হলো আমরা কালকে রাত্রে হারবাড়িয়া থেকে লোড নিয়ে আসতেছি। আসার পর আমরা চালনা থেকে অ্যাঙ্কর থেকে আসি, আমরা রাত্রে খুলনার উদ্দেশ্যে আসলাম। আসার পরে আমরা ওখানে অ্যাঙ্করে ছিলাম, কোথায় ব্রিজের সামনে অ্যাঙ্করে ছিলাম। যখন অ্যাঙ্করে ছিলাম, অ্যাঙ্করে থাকার পরে রাত্রে যখন মানে 1টা কি 1:30 এরকম হবে, আমাদের দুজন ডিউটিওয়ালা ছিল, একজন ইয়াতে হঠাৎ বিকট শব্দ এসে তাড়াতাড়ি উঠলাম জাহাজ কি শব্দ হয়েছে, কি শব্দ হয়েছে, তাড়াতাড়ি সবাই উঠলাম। উঠার পরে একটু হালকা কুয়াশা ভাব ছিল, কি একটা চলে যাইতেছে সারা ইয়া করে বলকে না কার্পুজ আছে সেটা বলতে পারবো না। তবে আমরা তাড়াতাড়ি কি যে পানির শব্দ শুনতেছি, পানি ঢুকতেছে, তাড়াতাড়ি আমরা যাই অ্যাঙ্কর হাউস দিয়া জাহাজ অ্যাঙ্কর উঠাইলাম। অ্যাঙ্কর উঠাইয়া কি দোনো ইঞ্জিন স্টার্ট দিয়ে আমরা তাড়াতাড়ি কি এখন জাহাজ নিয়ে যে ঘাটে নিয়ে যেতে পারি, যে গেলে আমাদের কি মালগুলো খালাস করা যায়। যখন আমরা ব্রিজ ক্রস করি তখন আমাদের না আমাদের জাহাজ অনেক বিষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখন কোন দিকে যেতে পারি, খাড়িতে চ্যানেলে যদি জাহাজ আপনার হয়ে যায় তাহলে চ্যানেল বন্ধ হয়ে যাবে। আমি তাড়াতাড়ি কি জাহাজের ঘুরে যাই, আমরা এই সরাসরি কি আইসা যতটুকু পারি এতটুকু দোনো ইঞ্জিন আপনার ফুল ছাড়াই আমরা কি উঠে দিছি। উঠাই আমরা কিনারে আলাদ দিলাম, সাথে সাথে লোকজন পানিতে নাম দিয়ে আলাদ দিলাম। আমরা এরপরে আপনার 3 লাইনে আমরা অফিসে ফোন করলাম, 3 লাইনে ফোন করলাম, সব জায়গায় কি মোটামুটি আমরা সবাইকে নিউজটা জানালাম। সবাই আমাদেরকে কি যতটুকু পারছে আমরা সহযোগিতা করছে, আমরা কি চেষ্টা করে রাস্তার এখানে আসছি, কোস্টগার্ড আসছে, ফায়ার সার্ভিস আসছে, সবাই আসছে। আসার পরে আমাদেরকে কি আমরা এই যে বিছনা বেডিং এগুলো আমরা আবার বাইরে ট্রলারকে ফোন দিলাম, মানে তাৎক্ষণিক যতগুলো ব্যবস্থা দরকার ছিল সবগুলো কি আমরা মোটামুটি সবাই সাথে যোগাযোগ করছি বাঁচার জন্য। কতজন ছিল? আমরা 13 জন ছিলাম। সবাই আমরা নিরাপদে উঠছি। আমাদের রেফারিরা আমাদেরকে অনেক সহায়তা করছে, এরা এখান থেকে ভোট নিয়ে আমাদেরকে কি মানে আমরা মোটামুটি সবার হেল্প পাচ্ছি। তবে আমরা নিরাপদে সবাই নিরাপদ স্থানে আছি। এখন কবে নাগাদ আজকে শুক্রবার, বন্ধের দিন, অফিস আদালত সব বন্ধ। হয়তো আমাদের ম্যানেজমেন্ট যোগাযোগ করতে, হয়তো কালকে শনিবার, কালকে তো হয়তো কিছু একটা হতে পারে, আশা করি। কোনটা কইছিল? সেই ধরনের পরিমাপ তারা করছেন এবং আপনাদের একটু দেখে রাখতে চাই, যেহেতু একটি এবং জাহাজের ইঞ্জিন চালক আপনি দেখতে পাচ্ছেন শেখ ফরিদ, তিনি কিন্তু তীর থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন যে কীভাবে কোন খুঁটির সাথে বাঁধা যায় এবং কোনটার সাথে বাঁধলে সময়ের মধ্যে